আজকে আপনাদেরকে জিমেলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। জিমেল একটা এমন মাধ্যম, ওই জিমেল ছাড়া কিন্তু আপনারা স্মার্টফোন কখনোই ব্যবহার করতে পারবেন না। আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন যে ব্যবহার করেন, ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা ওই জিমেল ছাড়া কখনোই লগ ইন করতে পারবেন না। আজকে আপনাদেরকে জিমেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। দেখুন, আমি এখান থেকে প্রথমে এই জিমেলটা ওপেন করছি। জিমেলটা ওপেন করার পরে এখান থেকে দেখুন এই প্রোফাইল আইকন আপনারা দেখতে পাচ্ছেন উপরে। এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ডেটা অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন। ঠিক তারপরে এখানে একটা অপশন পাবেন, দেখুন থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিস। এই অপশনটা আপনারা যখন ক্লিক করবেন, এখানে আপনারা কোন কোন অ্যাপ্লিকেশনে পারমিশন দিয়ে রেখেছেন জিমেল, সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। এই মুহূর্তে আমার এখানে কোনো অ্যাপ্লিকেশন শো করছে না, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি। তা এখান থেকে আপনারা এখনো বর্তমানে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করছেন না, কিন্তু আপনি জিমেলের পারমিশন ওই অ্যাপ্লিকেশনে দিয়ে রেখেছেন। তা আপনারা এখান থেকে কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন যেগুলো বর্তমানে ব্যবহার করছেন না, কিন্তু এখনো পর্যন্ত ওই অ্যাপ্লিকেশনে পারমিশন দিয়ে রেখেছেন। তা এখান থেকে আপনারা ওটাকে ডিঅ্যাক্টিভেট করার অপশন পাবেন। অবশ্যই আপনারা যদি দেখেন যে এমন কোনো অ্যাপ্লিকেশন এখনো ব্যবহার করছেন না কিন্তু এখানে শো করছে, অবশ্যই ওখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেট করে দেবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখান থেকে দেখুন আমি একটু ব্যাকে গেলাম। এখান থেকে দেখুন এই সিকিউরিটি অপশনটা আপনারা ক্লিক করবেন। এই সিকিউরিটি অপশনটা ক্লিক করবেন। সিকিউরিটি অপশনটা ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে একটা অপশন পাবেন, দেখুন সিকিউরিটি কোড। এখানে ক্লিক করলে আমরা কিছু সিকিউরিটি কোড পাবো। এই সিকিউরিটি কোডটা আপনারা কখন কাজে লাগাবেন সেটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো। এখানে ক্লিক করবেন। এখানে আপনারা কিছু কোড নাম্বার দেখতে পাচ্ছেন। এই কোড নাম্বারটা আপনারা কখন ব্যবহার করবেন? এই কোড নাম্বারটা আপনারা তখনই ব্যবহার করবেন, মনে করুন আপনি কোনো নতুন ডিভাইসে নতুন ফোনে আপনারা লগ ইন করতে যাচ্ছেন আপনাদের জিমেলটা। স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা যে ফোনটাতে লগ ইন করবেন ওই ফোনটাতে একটি কোড নাম্বার আসবে। সেই কোড নাম্বারটা দিলে কিন্তু তবেই লগ ইন করতে পারবে। আর এখানে যে কোড নাম্বারগুলো আপনারা দেখছেন, এই কোড নাম্বারগুলো আপনারা তখনই ব্যবহার করবেন আপনার ওই মেসেজের মাধ্যমে যদি কোড নাম্বার না আসে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় সমস্যা হয়, নেটওয়ার্কের প্রবলেম হয়, তখন কিন্তু কোড নাম্বারটা আপনাদের এসএমএস এর মাধ্যমে আসতে চায় না। তখন কিন্তু আপনারা এই কোড নাম্বারগুলো দিয়ে আপনারা আপনাদের মেলটা লগ ইন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু এটা আপনাদেরকে আগে থেকে কোনো জায়গায় নোট করে রাখতে হবে বা কোনো জায়গায় আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে হবে। আগামী দিনে যদি আপনার জিমেল লগ ইন করতে সমস্যা হয়, তখন কিন্তু আপনারা এই কোড নাম্বারটা ব্যবহার করে আপনারা আপনাদের জিমেলটা লগ ইন করতে পারবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো, এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখুন পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। এটা আপনার জিমেলের প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনটা এখনো পর্যন্ত যারা সেট করেননি, এই প্রোফাইল আইকনটা এখনো পর্যন্ত যারা সেট করেননি তারা কিন্তু এখান থেকে আপনারা এই প্রোফাইলটা সেট করতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখছেন এই প্রোফাইলটা আমি চাইলে রিমুভ করতে পারবো এবং এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারবেন। তা যেহেতু আমার এই প্রোফাইলটা এখানে দেওয়া আছে, তা আমি যদি এই প্রোফাইলটা এখন চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন। যেমন দেখুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা এই নেক্সট করে যাবেন। এখান থেকে আপনারা নেক্সট করবেন। নেক্সট করে এখানে দেখুন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। তাহলে এই পিকচারটা আপনার জিমেলের প্রোফাইল আইকনে সেভ হয়ে যাবে। এবং একই পদ্ধতিতে আপনারা যারা এখনো প্রোফাইল পিকচার সেট করেননি জিমেলে, এখান থেকে কিন্তু আপনারা এই মাধ্যমটা ব্যবহার করে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।